সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই এক ক্লাসে আমি তোমার আংশিক ভগ্নাংশের একদম শূন্য থেকে শেষ পর্যন্ত সকল কিছু শেষ করে দিব। তুমি যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারো তাহলে ইনশাআল্লাহ আংশিক ভগ্নাংশ আর কোনো সময় তোমার সমস্যা হবে না। তো আমরা অনেক ধরনের টাইপে বিভক্ত না করে আমরা একটা আংশিক ভগ্নাংশটাকে বোঝার চেষ্টা করব এবং ইজিলি সলভ করার চেষ্টা করব। তো প্রথমে বুঝতে হবে আংশিক ভগ্নাংশ কি। আংশিক ভগ্নাংশে প্রকাশ করা মানে কি, তোমাকে এই যে একটা ভগ্নাংশ দিয়ে দিল, এটাকে তুমি বিভিন্ন ছোট ছোট ভগ্নাংশে রূপান্তর করবা। ছোট ছোট ভগ্নাংশ মানে কি, মানে এই একটা ভগ্নাংশকে তুমি ছোট ছোট কয়েকটা অংশে বিভক্ত করে প্রকাশ করবা, এটাই হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো এই জন্য ফার্স্টে আমাদের প্রশ্ন দেখে অনেক কিছু বুঝে নিতে হবে। তো ফার্স্টে আমরা যে জিনিসটা একটু খেয়াল করবো সেটা হচ্ছে কি, প্রকৃত ভগ্নাংশ আর এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে একটু বুঝো, প্রকৃত ভগ্নাংশ মানে কি, যার লব ছোট হবে হর বড় হবে। তাহলে হর বড়। আর অপ্রকৃতটা হবে উল্টা, আমার লব হবে ছোট, লব হবে বড় আর হর হবে ছোট। আমাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে প্রকৃত ভগ্নাংশ মানে হর বড় আর অপ্রকৃত মানে কি, হর ছোট। তা আমাদের এই ধরনের ম্যাথগুলো সলভ করতে গেলে যে জিনিসটা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে, আমাদের যদি প্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে তো আমরা একটা নিয়মে সলভ করেই যাব, আর যদি অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে এটাকে প্রকৃততে কনভার্ট করতে হবে। এখন এটা কিভাবে করে, আমি তোমাদেরকে একটা সুন্দর এক্সাম্পল দিই, তুমি জিনিসগুলো তাহলে বুঝে উঠতে পারবে খুব সহজে। সেটা কি, ধরো আমার দেওয়া আছে 5/3। দেখো এখানে কিন্তু আমার লবটা কি বড় না, তার মানে এটা কি ভগ্নাংশ, অবভিয়াসলি এটা হচ্ছে প্রকৃত না, অপ্রকৃত ভগ্নাংশ। তা আমি চাচ্ছি এটাকে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে, তার আগে আমাকে কি করতে হবে, তুমি একটু যদি দেখো, আমি 5কে চাইলে এভাবে লিখতে পারি, 3+2/10 লিখতে পারি না, এই পুরোটাকে এভাবে পারলাম। এখন আমি এটাকে এভাবে লিখতে পারি না, 3/3 প্লাস 2/3, মানে এই 3 তো দোনোজনের নিচে আছে। তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, আর এখানে থাকে 2/3। এখন দেখো এই ভগ্নাংশটার আমার লব ছোট হয়ে গেল। তো লব ছোট হয়ে যাওয়া মানে এটাকে আমি প্রকৃততে কনভার্ট করতে পারলাম। তার মানে আমি বুঝলাম কি, কোনো অপ্রকৃত ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করলে তার সামনে 1, 2, 3, 4 এরকম যে কোনো সংখ্যা চলে আসতে পারে। জাস্ট এই জিনিসটুকু তুমি মাথায় রাখো, বাকি কিছু আমি তোমাকে অঙ্ক করাইতে করাইতে বুঝাই দেবো। তো আসো, প্রথমে আমাদের যে জিনিস করতে হবে, তোমাকে যদি একটা ভগ্নাংশ দিয়ে দেয়, দেখো এটা এভাবেও দিতে পারে ডাইরেক্ট উৎপাদক বের করে, আরেকটা যেটা করতে পারে এরকম উৎপাদক দিয়ে দিবে আর কি, যেটাকে তোমাকে উৎপাদক বিশ্লেষণ করে এই আকারে নিয়ে আসতে হবে। দোনোটা কেসই হইতে পারে। তো ধরো তোমাকে এই প্রশ্নটা দিল, তো তোমার কাজ কি, ফার্স্টে কয়েকটা ফ্যাক্ট তোমাকে চিন্তা করতে হবে, দেখতে হবে এটা প্রকৃত কিনা। কিভাবে বুঝবো প্রকৃত না অপ্রকৃত, দেখো হরের সর্বোচ্চ ঘাত কত, এক্সের উপর কিছু নাই, তাহলে হরের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, লবের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, আর হরের মানে নিচেরটা সর্বোচ্চ ঘাত কত, এখানে একটা এক্স এখানে একটা এক্স, তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে আমি হরে সর্বোচ্চ ঘাত পাচ্ছি 2। তাহলে যেহেতু আমার হর বড়, তাহলে ফার্স্ট কাজ আমি এটা পাইলাম কি, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। 2 নাম্বার, তোমাকে যেই জিনিসটা চেক করতে হবে যে এইটার যে হরে উৎপাদকগুলো আছে ওই উৎপাদকগুলার এক্স এর ঘাত কত, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, যা থাকতে পারে, ওইটার ঘাত কত, 1 না 2। যদি এক ঘাত বিশিষ্ট হয় তাহলে আমরা একটা ফরম্যাটে লিখবো, 2 ঘাত বিশিষ্ট হইলে আমরা আরেকটা ফরম্যাটে লিখবো। তো ফার্স্টে দেখো এটা আমার 1 ঘাত বিশিষ্ট, তো 1 ঘাত বিশিষ্ট হইলে মনে রাখবা, যদি 1 ঘাত বিশিষ্ট হয় তাহলে আমার ফরম্যাট হবে কিছুটা এরকম, a/(x-4) আবার b/(x-3). আর যদি দ্বিঘাত হয়, কথা বুঝিও, যদি দ্বিঘাত হয়, দ্বিঘাত কিরকম, যেরকম এখানে x-3 আছে, এই জায়গাটায় যদি x² - 3 থাকতো তাহলে আমার ফরম্যাট হইতো কি, প্রথমটা তো আমি লিখতাম a/(x-4), যেহেতু এটার ঘাত 1 কিন্তু এটার ঘাত কত, x এর ঘাত 2 না, তখন আমি শুধু b লিখলে হইতো না,
তখন আমার লেখা লাগবে bx প্লাস সি ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 3। এরপর যদি আরো থাকে সেটা হয়ে যাবে কি বলতো, বিসি তো শেষ, এরপর হবে ডিএক্স প্লাস ই। এরপর যদি আরো থাকে এর পরেরটা হবে যে এফ এক্স প্লাস জি, এভাবে করে যাবে। এখন এইটা কেন? এটা এই জন্যই যে নিচে যে তোমার দ্বিঘাত আছে, দ্বিঘাত রাশি আছে, ওই দ্বিঘাত রাশির সাধারণ রূপ হচ্ছে এটা বিএক্স প্লাস সি। তাহলে আমি সহজে মনে রাখবো এক্স এর ঘাত 1 হইলে এই ফরম্যাট, এক্স এর ঘাত 2 হইলে এই ফরম্যাট। ওকে, লাস্ট একটা জিনিস তোমাকে দেখতে হবে, নিচে কোনো জিনিসের রিপিটিশন হয়েছে কিনা, মানে এক জিনিস দুইবার চলে আসছে কিনা। যেরকম আমি তোমাকে যদি দেখাই এখানে ওয়াই মাইনাস 7 এর উপরে স্কোয়ার, তার মানে দুইবার চলে আসছে। যদি একবার চলে আসে আর কি একবার থাকে তাহলে তো সাধারণ এই ফরম্যাটে লিখবা। কিন্তু যদি এরকম এক জিনিস দুইবার থাকে, এক জিনিস দুইবার থাকে, তখন তোমাকে যেটা করতে হবে, যদি এইটার ক্ষেত্রে আমি চিন্তা করি তোমাকে a ডিভাইড বাই ফার্স্টে লিখবো ওয়াই প্লাস 7 প্লাস এরপরে হবে কি বি ডিভাইড বাই এখানে ওয়াই মাইনাস 7 স্কোয়ার আছে না, তাহলে এটার পাওয়ার একদম ছোট থেকে এইটা পর্যন্ত লিখতে হবে। মানে কি, মানে হচ্ছে তোমাকে ফার্স্টে লিখতে হবে কি ওয়াই মাইনাস 7, এরপর লিখতে হবে ওয়াই মাইনাস 7 স্কোয়ার। বিষয়টা যদি এমন হইতো যেখানে কিউব আছে তখন তোমাকে কি লেখা লাগতো ওয়াই মাইনাস 7 স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ওয়াই মাইনাস 7 হোল কিউব। মানে পাওয়ার যত দেওয়া থাকবে তোমার একদম এক পাওয়ার থেকে শুরু করে ওই পর্যন্ত লিখে যাইতে হবে। তুমি যদি এই তিনটা জিনিস একটু মনে রাখতে পারো, তোমার আংশিক ভগ্নাংশকে আর ভাগ করে করে করার কোনো প্রয়োজনীয়তা নাই, তুমি একই নিয়মে সবগুলো করতে পারবে। শুধু এইটা মনে রাখো, যখন তোমার এই ফরম্যাটে অঙ্কগুলো আসবে তখন তোমাকে সহগ সমীকৃত করতে হবে, এটা তুমি একটু মনে রাখো। আর একটা জিনিস কি বললাম, যদি প্রকৃত থাকে ফাইন, আমি এক নিয়মে করে যাব। যদি অপ্রকৃত থাকে তাহলে সেটাকে আমি প্রকৃততে কনভার্ট করব, এবং সেটা কনভার্ট করলে আমার শুরুতে 1 2 3 কিছু একটা চলে আসবে। সেটা শর্টকাটে কিভাবে করতে পারি সেটাও আমরা দেখব। এই পর্যন্ত জিনিস যদি বুঝে থাকো, এবার আমাদের জন্য আর এত টাইপ ভাগ করে করে আংশিক ভগ্নাংশ করার বা শেখার দরকার নাই। আমরা এখন শুধু ধুম একটা একটা করে সলভ করে যাব। আসো প্রথমে 1 নাম্বারটা সলভ করে। তাহলে 1 নাম্বারে আমি অবশ্যই দেখতে পাচ্ছি আমার যে 1 নাম্বারটা আছে এইটা তোমার প্রকৃত ভগ্নাংশ, মানে নিচে পাওয়ার হচ্ছে স্কোয়ার, উপরে আছে 1, তাহলে প্রকৃত হইলে আমার আর কোনো কিছুতে কনভার্ট করা লাগতেছে না। আমি এটার কি করব, ধরবো এক্স প্লাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 4 এক্স মাইনাস 3। এই চিহ্নটাকে বলে কি অভেদ চিহ্ন। অভেদ চিহ্ন মানে কি, মানে সর্বসাকুল্যে দোনো পাশ সমান, মানে এই ভগ্নাংশটাকেই তো আমি ধরে এই পাশে লিখতেছি, তাহলে এটা সবসময় সমান হবে, এই জন্য এরকম 3টা চিহ্ন দেওয়া হয়। এখন তোমার কাজ কি, যেহেতু এক্স এর ঘাত 1, তাহলে তোমার ফরম্যাট কোনটা, 1 নাম্বার ফরম্যাট, যে a ডিভাইড বাই এক্স মাইনাস 4 প্লাস b ডিভাইড বাই এক্স মাইনাস 3। ওকে, ক্লিয়ার। এরপরে তোমার কাজ কি, এরপরে তোমার কাজ হচ্ছে এটার যে হর আছে না, এটার হর দিয়ে, তো এটা হরটা কি এক্স মাইনাস 4 এক্স মাইনাস 3, এইটা দিয়ে, আচ্ছা এটা একটা সমীকরণ দিয়ে, আমি 1 নং সমীকরণ দিয়ে 1 নং সমীকরণের উভয় পাশে গুণ করলে কি হয় দেখো, আমি এই পাশটা একটু তোমাকে করে বুঝাই, বাকিগুলো তুমি তো অনেক চালাক মানুষ, অনেক ট্যালেন্ট, তুমি এমনি বুঝবা। ধর আমি এইটার সাথে বাম পাশটার সাথে যদি এইটাকে গুণ করি তাহলে ঘটনা কি হবে, তুমি আগেই ধরে ফেলছো, এটা উপরে আছে এটা নিচে আছে, দোনোটা সেম, তাহলে কি যাবে কাটা। তাহলে আমি এইটা দিয়ে এই পাশটাকে গুণ করলে কি হইতেছে, এই ভগ্নাংশের নিচে যেটা ছিল ওইটা কাটা যেয়ে বাকিগুলো বসে যাবে। তাহলে ভগ্নাংশের নিচে যা ছিল সেগুলা
কাটা চলে গেছে আর উপরে যা ছিল তা বসে গেল। ওকে ফাইন, এটাতে কি হবে? আগের মতো চিন্তা করো, এটাতে কিন্তু এই ভগ্নাংশের নিচে যা ছিল তা বাদ দিয়ে বাকিগুলো বসে গেছে। তাহলে এই ভগ্নাংশের নিচে কি আছে? x-4 আছে না? তাহলে x-4টা বাদ যাবে, আর থাকবে কি? এখানে আছে a, আর থাকবে কি তোমার বলো তো? x+2 ইন্টু x-3। এই তুমি কি বুঝতে পারছো? আমি এইটা দিয়ে গুণ করতেছি, একবার এটাকে করছি, এর নিচে যা ছিল তা কাটা চলে গেছে, খালি উপরেরটা বসছে। এখন আমি যখন এইটাকে আবার করতেছি তখন এর নিচে যা ছিল এটা বাদ চলে যাবে, মানে এর নিচে x-4 ছিল, তো এই x-4 বাদ, এই x-4 বাদ, মানে কাটাকাটি যাচ্ছে। তাহলে আমার থাকতেছে কি বলতো? আমার থাকতেছে a গুণ x-3, সরি এখানে তো x-2 হবে না, আস্তাগফিরুল্লাহ, এখানে হবে x-3, প্লাসের জায়গায় প্লাস দাও। এবার তুমি এইটা দিয়ে যদি আবার এটাকে আবার গুণ করো, এইটা দিয়ে এটাকে যদি গুণ করো তাহলে কি হবে বলতো? x-3 চলে যাবে, থাকবে কি? b ইন্টু x-4। এটাকে তুমি দাও সমীকরণ 2। এই হচ্ছে তোমার প্রথম দুইটা স্টেপ। ফার্স্টে তুমি ধরে নেবা, ফর্মুলা অনুযায়ী লিখবা। সেকেন্ড স্টেপ হচ্ছে বাম পক্ষের হরে যা থাকবে তা দিয়ে দোনো পাশে গুণ দিলে কি হবে? যার নিচে যেটা ছিল এটা বাদ যেয়ে বাকিগুলো বসবে। ওকে, এরপর কাজ কি? আমার এখানে মূল টার্গেট হচ্ছে এ বি এর মান বের করা। তা আমি এ বি এর মান কিভাবে বের করতে পারি? এ বি এর মান বের করার জন্য ধরো তুমি এর মান বের করতে চাও, তাহলে তুমি নজর দিবে এই জায়গায়, এখান থেকে তুমি এক্স এর একটা ভ্যালু বাই করো। দেখো এখানে দেওয়া আছে x-4, যা দেওয়া থাকবে তা সমান তুমি শূন্য ধরবা, তাহলে তুমি একটা এক্স এর ভ্যালু পাবা। এক্স এর মান পাচ্ছ কত? +4। তাহলে তোমার কাজ হচ্ছে কি, তুমি এই 2 নম্বর সমীকরণ যেটা পাইছো, এই পুরা সমীকরণে 2 নং x সমান সমান 4 বসিয়ে দিবা। তাহলে এই সমীকরণে যদি x এর মান 4 বসাও, এখানে থাকে কি x+2, তাহলে x এর মান 4 বসাইলে 4+2 সমান সমান 6। এখানে কি হবে বলতো? x এর মান 4 বসাইলে 4 থেকে 3 গেলে থাকে 1, 1 এর সাথে a এর গুণ হইলে a। এ পাশে কি হবে দেখো তো? x এর জায়গায় যদি তুমি 4 বসাও তাহলে 4 থেকে 4 গেলে 0, 0 এর সাথে b গেলে পুরোটাই 0, তাহলে এই পুরোটা হয়ে যাবে কি 0। আমার এখানে 0 লেখার দরকার আছে নাই, আমি a এর মান অলরেডি পেয়ে গেছি। এখন a এর মান পাওয়া হয়ে গেছে, তোমার কাজ কি? b এর মানটা বের করা। কিভাবে বের করতে পারো? তুমি আবার 2 নং এ x সমান সমান একটা মান বসাবা। কত মান বসাবা? এখান থেকে বের করবা। x-3 সমান সমান 0, তাহলে x সমান সমান 3 বসাও। তাহলে x এর মান যদি তুমি 3 বসাও, এখানে চিন্তা করো কয় নং সমীকরণে? 2 নং। তাহলে এখানে x এর মান যদি 3 বসাও, 3 এর সাথে 2 যোগ করলে কত হবে বলো তো? 3 এর সাথে 2 যোগ করলে কত হবে? 5। এখানে দেখো 3 বসাইলে 3 থেকে 3 গেলে 0, তার মানে এই পুরোটা 0 হয়ে যাচ্ছে। এখানে কি হইতেছে? 3 - 4, ক্যালকুলেটরে দাও, আসবে কত? -1। -1 এর সাথে b এর গুণ হইলে -b, তাহলে -b সমান সমান যদি 5 হয়, তাহলে আমি b এর মান পাবো কত বলো তো? -5। কেসটা তুমি বুঝতেছ যে তুমি যখন a এর মান বাই করতেছ, এখান থেকে x এর মান 4 বসাইলা, তখন কি হবে? এইটা ছাড়া এইদিকে আর যা থাকবে সব শূন্য হয়ে যাচ্ছে। কথা বুঝাইতে পারছে? ওকে, a এর মান পাইছো, b এর মান পাইছো, অঙ্ক কি এখানেই শেষ? না, এখন তোমার কাজ হচ্ছে এই যে তুমি একটা জিনিস ধরে নিছো না, এইটাকে এই a b এর জায়গায় তুমি a b এর মানগুলোকে বসাবা। যেরকম ফার্স্টে এখানে যা আছে ওইটা লিখে দিবা, x+2, এখানে হবে x-4, x-3। ওই পাশে কি হবে? নিচে যা আছে তা থেকে যাবে, উপরে a এর জায়গায় চলে আসবে 6 প্লাস b এর জায়গায় চলে আসবে -5। এখন দেখো এই মাইনাস হয়ে প্লাসে মাইনাস হয়ে যায় না, তখন আমি এটা কিভাবে দিতে পারি? এটাই কি আমার আনসার। আংশিক ভগ্নাংশে প্রকাশ করা শেষ। এতটাই ইজি। বলবো যে এত ইজি, গাড়ি তো আরো বড় বড় অঙ্ক করছি, আসতেছে সামনে, দেখবো ইনশাল্লাহ। ভালো করে বুঝছো, একটা ভালো করে বুঝলে বাকিগুলো আমার জন্য কোনো ব্যাপার না। তো আসো, এখন আমি কি করব? এখন আমার মনে হয় না তোমাকে আর বেশি কিছু শেখানো দরকার, তুমি খুব
কি বলে পণ্ডিত, মানে তুমি পারবা। এই অঙ্কটাকে দেখো, হুবাহু সেম। দেখো এটাও প্রকৃত ভগ্নাংশ, মানে হরের পাওয়ার বেশি। এখানে ওয়াই একটা, এখানে ওয়াই দুইটা, তার মানে নিচে আছে ওয়াই কিউব, উপরে আছে শুধু ওয়াই, মানে প্রকৃত ভগ্নাংশ। ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এখানে ওয়াই মাইনাস 7-এর উপর স্কোয়ার দেওয়া আছে। আর এই জন্য কি তুমি এটাকে আরেকটা টাইপ বলবা? ঠিক আছে পাগল না। তুমি কি করবা, আমি বলছি না এরকম থাকলে কিভাবে লিখবা। তোমার কাজ হচ্ছে ফার্স্টে তো এই পাশটা লেখ, যে ওয়াই ডিভাইড বাই ওয়াই প্লাস 7, আর এটা হচ্ছে কি ওয়াই মাইনাস 7। ওকে, দিলা, ভালো কথা, কোনো সমস্যা নেই। তো তুমি কি করলা, a ডিভাইড বাই ওয়াই প্লাস 7 তো বসাইলা, প্লাস বি এর নিচে কি তুমি ওয়াই মাইনাস 7 স্কোয়ার বসাই দিবা? না, বলছি না যদি এরকম স্কোয়ার থাকে, কিউব থাকে, যা থাকে, তাহলে কি করতে হবে, পাওয়ার একদম এক থেকে নিয়ে যত দেওয়া আছে তত পর্যন্ত লিখতে হবে। তাহলে হবে কি, ফার্স্টে লিখবো ওয়াই মাইনাস 7, এরপর লিখবা ওয়াই মাইনাস 7 স্কোয়ার। কারণ বাকি কাজ তুমি করতে পারবে না আগের অঙ্কের মতো, এটা দিয়ে উভয় পাশে গুণ করবা, এ এর মান বাই করতে হইলে এখান থেকে তুমি ওয়াই এর মান বসাবা, এখান থেকে ওয়াই এর মান বসাইলে বি পাবা, এখান থেকে ওয়াই এর মান বসাইলে সি পাবা। আমি বিশ্বাস করি তুমি পারবা, তুমি এটা বাসায় নিজে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাহলে আসো, আমাদের 2 নাম্বারটাও তাহলে পারা গেল, বাচ্চা বাচ্চা অঙ্ক, হ্যাঁ এগুলো পারবা। আসো এবার 3 নাম্বার অঙ্কে যদি একটু আসি আমরা। 3 নাম্বার অঙ্কে কি আছে, এটা চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসছে। আমার আছে ওয়াই স্কোয়ার, নিচে আছে ওয়াই স্কোয়ার মাইনাস 49। তো প্রথম তো এখানে আমাকে একটু কাজ করতে হবে, কারণ নিচে আমাকে সরাসরি উৎপাদক দেওয়া হয়নি। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্রে পড়ে। তাহলে আমি লিখতে পারি কি ওয়াই প্লাস 7 ওয়াই মাইনাস 7। ক্লিয়ার? ওকে, এখন একটু খেয়াল করো, এর হরে ঘাত কত, ওয়াই এর সাথে ওয়াই এর গুণ দাও, ওয়াই স্কোয়ার। এর উপরে ঘাত কত, ওয়াই স্কোয়ার, মানে দুজনের ঘাতই 2 এখন হর আর লবের ঘাত যদি সমান হয় সেটাকে আমরা কি বলবো, অপ্রকৃত। এখন অপ্রকৃতকে কিভাবে প্রকৃতিতে নিয়ে যাওয়া যায়, আমরা জানি একটা প্রসেসের মাধ্যমে নিয়ে যাওয়া যায়। আমি এটা চাইলে তোমাকে করে করে দেখাতে পারি, বা যেহেতু কমপ্লিট ক্লাস খুব সহজে তোমাকে শিখাতে চাইতেছি, তাহলে আমি বুঝাবো কিভাবে শেষ করবা, কিভাবে তুমি প্রকৃতিতে এটাকে কনভার্ট করবা। মনে আছে আমরা যে সংখ্যা দিয়ে একটু আগে করছিলাম, সেক্ষেত্রে সামনে 1 2 আসছিল, এখন এখানে 1 2 এক কি পাবো সেটা বুঝবো কিভাবে, খুবই সিম্পল। দেখো এক্স স্কোয়ার কাটা চলে যায়, থাকে কি 1 না, তার মানে তোমার সামনে 1 চলে আসবে। তাহলে এইটা কিরকম হয়ে যাবে বলতো, এটা হয়ে যাবে 1 প্লাস ওয়াই স্কোয়ার, সরি 1 প্লাস এ ডিভাইড বাই ওয়াই প্লাস 7, তারপরে কি হয়ে যাবে প্লাস বি ডিভাইড বাই ওয়াই মাইনাস 7। বুঝতে পারছি? যদি ধরো তোমার এখানে কিউব থাকতো, কি থাকতো, কিউব থাকতো, তখন কি হতো, উপরে কিউব নিচে স্কোয়ার, কাটাকাটি গেলে কি থাকে বলতো, একটা ওয়াই, উপরে 3টা নিচে 2টা, কাটাকাটি গেলে একটা থাকে, বেরিয়েছে। আবার এখানে যদি উপরে কি থাকতো, এই দেখো 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 কি মজা, এরকম কিছু থাকতো, তখন কি হইতো, এক্স কিউব কাটা যায়, থাকে কত 2, তখন এই সামনে চলে আসতো কত 2। বুঝতে পারছো বিষয়টা, 1 2 এগুলো কিভাবে আসে, বা এক্স ওয়াই কিভাবে আসে। এখন দেখো এটাকে যদি আমি লিখি, কিভাবে লিখবো, আমি লিখবো কি, যে ধরি কি ধরবো, ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই প্লাস 7 ওয়াই মাইনাস 7। এখন এটাকে যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করি কি হবে, যেহেতু ওয়াই এর ঘাত 1, তাহলে আমার ফরম্যাট কোনটা, এর, এ ডিভাইড বাই ওয়াই প্লাস 7 বি ডিভাইড বাই ওয়াই মাইনাস 7। হয়েছে না, বলছি না সামনে একটা কি চলে আসবে, 1। বুঝতে পারছি বিষয়টা, খুব ইজি। এখন এইটার প্রসেস কি, সেম আগেরটার মতো, হর দিয়ে উভয় পক্ষে গুণ, তো এই পাশে গুণ করলে থাকবে কি ওয়াই স্কোয়ার, ওই পাশে থাকবে কি 1 এর সাথে পুরোটা গুণ করলে হয়ে যাবে ওয়াই প্লাস 7 ওয়াই মাইনাস 7। ওকে,
তারপরে এইটার সাথে এটা গুণ হইলে কি হয়ে যাবে বলো তো, ওয়াই প্লাস সেভেন বাদ, তাহলে থাকবে কি এ ইন্টু ওয়াই মাইনাস সেভেন। এটার ক্ষেত্রে কি হবে বি ইন্টু ওয়াই প্লাস সেভেন। এখন এটাকে আমার করাই দেওয়া লাগবে। আরেকটা জিনিস মনে রাখবা, এই যে এতটুক জিনিসটা আছে না, যেটা ওয়ানের সাথে গুণ করে পাইছি, এই জিনিসটা সবসময় শূন্য হয়ে যাবে, তুমি লিখলেও যা না লিখলেও তা। মানে কি, ধরো তুমি এ এর মান বাই করতেছো, এখান থেকে তুমি ওয়াই এর মান পাবা কত, -7। তাহলে তুমি এখানে যদি একটা -7 বসাও, বুঝো, এখানে যদি একটা -7 বসাও, এই পুরোটা শূন্য আসে না, শূন্যর সাথে এটা গুণ করলে কি হবে, পুরাটা শূন্য হয়ে যাবে না। আবার তুমি যদি বি এর মান বাই করতে চাও, তুমি ওয়াই এর মান পাবা +7। এখানে যদি তুমি একটা +7 বসাও, এখানে যদি তুমি একটা +7 বসাও, তাহলে কি হয়ে যাবে বলো তো, এই পুরাটা আবার শূন্য হয়ে যাবে না। তো এইটা শূন্য হওয়া মানে এই পুরাটাও শূন্য হয়ে যাওয়া। তার মানে এইখানে এই জিনিসটা লেখা যেই কথা, না লেখা তাই কথা। তার মানে এটা তোমার লেখারই দরকার নাই, তুমি এখান থেকে অঙ্ক শুরু করবা। এখন কি বলো, এখন আমার করাই দেওয়ার দরকার আছে, এ এর মান বাই করতে হইলে ওয়াই এর মান -7 ধরে অঙ্ক করে যাবা, মান পাবা। বি এর মান বাই করতে হইলে ওয়াই এর মান +7 ধরে অঙ্ক করে যাবা, মান পেয়ে যাবা। ওই আগের নিয়মে, সবগুলো কিন্তু আগের নিয়মে। ওকে ফাইন, তাহলে এইটাও তুমি বাসায় ইনশাল্লাহ করবে। ওকে, এর পরবর্তী অঙ্কতে আমরা যাই। চলে আসো, এটাও তোমরা পারলা। এবার তোমাদের সবচেয়ে যেটা ভয়ের কারণ, যেটা তোমরা সবচেয়ে বড় বড় অঙ্কগুলো দেখো, সেটা হচ্ছে এইটা। এটা কি জিনিস, বলা আছে x² ডিভাইড বাই জি অফ এক্স এর আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে। তো এই জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এরকম, উপরে আছে x², নিচে আছে জি অফ এক্স। জি অফ এক্স এর মান কি দেওয়া আছে, x+1, এটা আছে x² + 2। এখন 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 এই যে মজা, কি মজা, ফার্স্টে এটাতে তো কোনো ঝামেলা নাই। এটা কি বলতো, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তো সামনে 1 2 3 আসার কোনো ঝামেলা নাই। কেন প্রকৃত ভগ্নাংশ, এই যে উপরে স্কয়ার, নিচে আছে এখানে এক্স, এখানে x², তাহলে x³ হর বড়, তার মানে প্রকৃত, ঝামেলা একটা গেল। কিন্তু এক্স এর ঘাত কিন্তু 2, এক্স এর ঘাত কি 2। তো এক্স এর ঘাত 2 হইলে আমাদের ফরম্যাট কোনটা, যে যার এক্স এর ঘাত 1 তার উপর সিঙ্গেল বসে, যেরকম a ডিভাইড বাই x+1। কিন্তু যখন এক্স এর ঘাত 2 হয়ে যাবে, তখন উপরে কি বসবে, bx + c। মানে তোমার দুইটা দুইটা করে আনতে হবে লেটার। এই কথা কি বুঝতে পারছি আমি, বলতো, যদি এক্স এর ঘাত 1 হয়, উপরে একটা লেটার, এক্স এর ঘাত যদি 2টা হয়, তখন আমার উপরে নিয়ে আসা লাগবে দুইটা লেটার, bx + c। ফরম্যাটটা তো মনে আছে তোমাকে ইনশাআল্লাহ। এখন আমার কাজ কি, কাজ ভাই আগের গুলাই। কি আগের গুলাই, এই যে তোমার এটা দিয়ে, কোনটা দিয়ে, হরটা দিয়ে x+1 আর x² + 2, এটা দিয়ে, এটা ধরো একটা সমীকরণ দাও, সমীকরণ 1 দিয়ে 1 নং এর উভয় পাশে গুণ, গুণ করলে কি থাকে তুমি জানো না, জানো তো, এটা কাটা চলে যাবে, উপরে থাকবে কি x², x+1 কাটা চলে যাবে, থাকবে কি, এখানে থাকবে a, আর এই পাশ থেকে x+1 কাটা চলে গেলে আর থাকতেছে কি x² + 2। ওকে ফাইন। এরপরে এই জায়গার ভিতর খেয়াল করো, এই জায়গায় কি থাকবে, x² + 2 কাটা চলে যাবে, তাহলে থাকবে কি, ওই যে bx + c ইন্টু x+1। ওকে, এখন তোমার কাজ কি, একটু ঢং ঢং করতে হবে তোমাকে। কি ঢং করবা, ধরো এটা একটা সমীকরণ দাও, এটা হচ্ছে 2 নং সমীকরণ। আবার এগুলোকে তুমি গুণ করে দিতে পারো, তাই না, গুণ করে দিলে কি হবে, ax² + 2a প্লাস এটা গুণ করে দিলে bx² প্লাস bx এর সাথে 1 এর গুণ হইলে bx প্লাস c এর সাথে x এর cx প্লাস c এর সাথে 1 এর c। এবার তুমি x² গুলাকে একসাথে করে ফেলো, তাহলে কি হবে, দেখো এখানে ax², এখানে bx², এই দুইটাকে যদি একসাথে করো, তাহলে এই দুইটা থেকে x² কমন যায়, তাহলে থাকে কি a + b, গেল এক ঝামেলা। ওকে,
এবার তোমার পাওয়ার ওয়ান গুলা দেখতে হবে, যাদের পাওয়ার এক মানে এক্স এর পাওয়ার এক এক, কিছু নাই মানে এক, সেটা হচ্ছে কোনটা, এইটা আর এইটা। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এদের কাছ থেকে এক্স কমন নিতে পারো, তাহলে তুমি পাবা কি বলো, বি প্লাস সি। ওকে ফাইন। এবার দেখতে হবে তোমাকে এক্স বর্জিত পদ কি কি আছে। এক্স বর্জিত পদ আছে 2a আর আছে সি, তাহলে তুমি লিখবা 2a প্লাস সি। ঘটনা শেষ। হ্যাঁ, তুমি এটার আরেকটা সমীকরণ দিতে পারো, সমীকরণ 3। খেয়াল করো, প্রথম যেটা ধরবা সমীকরণ 1 দিলাম। এরপর আমাদের আগের নিয়মে যে বাম পক্ষের হর দ্বারা উভয় পক্ষকে গুণ, ওইটা দিয়ে যেটা বের হবে সেটাকে 2 দিবা, এবং সবগুলো গুণ করে কমন নেওয়ার পর যেটা পাবা সেটাকে 3 দিবা। তো মনে রাখবা, যখন আমরা এই ধরনের অঙ্কগুলো সলভ করি bx প্লাস সি এই ফরম্যাটের, তখন শুধু a এর মানটা কি, কথা বুঝো, a এর মানটা কি আমরা আগের নিয়মে বের করতে পারবো। এরপরে আমাদেরকে সহগ সমীকৃত করতে হবে। কি জিনিস সহগ সমীকৃত, একটু মনোযোগ দিলে বুঝবা। আগে আসো আমি এর মানটা বের করে নিই। তো এর মান বাই করতে হইলে এক্স এর ভ্যালু পাবো কত, এক্স প্লাস ওয়ান সমান 0 ধরবো, এক্স এর মান পাবো -1। তাহলে আমি কোন সমীকরণে বসাবো, তাহলে আমার জন্য ইজি হবে বলতো, 2 নং সমীকরণে। তাহলে আমি বসাই x সমান সমান -1, 2 নং এ বসাই। ওকে, বসাও। বসাইলে কি পাবা বলতো, এখানে -1 বসাইলে তুমি পেয়ে যাচ্ছ শুধু 1 স্কোয়ার করলে। একটু খেয়াল করতে হবে, এইখানে -1 বসাইলে কি হয়ে যাবে, এখানে যদি -1 বসাও প্লাস মাইনাসে মাইনাস মানে 0 হয়ে যাবে। -1 প্লাস 1 ক্যালকুলেটর দাও, 0 আসবে। এটা 0 মানে এই পুরোটা 0, তাহলে এই পুরোটা বাদ। এখানে -1 বসাও, পাবো কি 1, 1 এর সাথে 2 কে যোগ করলে 3, তাহলে পাচ্ছি 3a। তাহলে a এর মান কি পাবো, এই 3টা 1 এর নিচে চলে আসবে, তাহলে 1/3, এর মান পেয়ে গেলাম। এরপরে আমাকে যে জিনিসটা বুঝতে হবে এইসব অঙ্কের জন্য, সেটা হচ্ছে সহগ সমীকৃত। আচ্ছা আমি একটু বুঝাই তোমাকে, এটা কোনো ওই যে বয়ের কিছু নাই, খুবই সহজ বিষয়। হ্যাঁ, বানান ঠিক আছে আছে। সহগ সমীকৃত মানে কি, মানে পাওয়ার একইওয়ালা পদগুলার, মানে বাম পক্ষ এবং ডান পক্ষের পাওয়ার একইওয়ালা পদগুলার সহগ নিয়ে তোমাকে কাজ করতে হবে। বিষয়টা কি, ফার্স্টে দেখো তুমি এখানে কাজ করবা সবচেয়ে বেশি পাওয়ারওয়ালা পদটা নিয়ে প্রথমে। তাহলে সবচেয়ে বেশি পাওয়ারওয়ালা পদ এখানে কি বলতো, এক্স স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ার পাইলাম, চিন্তা না। এই এক্স স্কোয়ারের সহগ কি বলতো, এ প্লাস বি, এটা তুমি লিখবা। এখন এই বাম পক্ষে কি এক্স স্কোয়ার আছে, আছে। তো এক্স স্কোয়ারের সহগ কি, কিছু নাই মানে কি, শূন্য, ভুল। শূন্য হলে তো পুরোটা শূন্য হয়ে যেত, কিছু নাই মানে হচ্ছে 1, তাহলে আমি পাইলাম কত, 1। কথা কি বুঝতে পারছো, এখানে কি করছি বলো তো, যে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। এই কথা কি বুঝতে পারছি আমি, বলতো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে যেটা পাইছি, এটা কি তুমি বুঝতে পারছো, যে স্কোয়ার আলারটার দিকে চিন্তা করছি, যে হ্যাঁ আমার ডান পক্ষে স্কোয়ারের সহগ আছে a প্লাস বি, লিখলাম। বাম পক্ষে স্কোয়ারের সহগ কিছু নাই, তার মানে 1, লিখলাম। দাও সমীকরণ 4। এখন দেখো কি মধুর জিনিস, আমি এর মান কি পাইছি 1/3 না। তার আমি এর মান যদি এখানে 1/3 বসাই দিই, এর জায়গায় ধরো আমি 1/3 বসাইলাম, আর বি এর জায়গায় বি থাকলো। এখান থেকে এই বলো তো কি মজা, আয় রে আয়। এই যে +1/3 সমানের বসে পাঠাই দিলে -1/3 পাবো। তাহলে বি এর মান কি পাই যাবো বলতো, কিন্তু 3 নিলে নিচে 3 নাই, তাহলে 3 1 3 মাইনাস কাটা যায় 1, তাহলে বি এর মান কি পাইতেছে, আই সর্বনাশ, বি এর মান পেয়ে যাবো কি বলো, বি এর মান পাবো আমি 2/3। কি সহজ, এটাকে বলো তোমরা ভয় পাও সহগ সমীকৃত, এর থেকে সহজ আর কিছু হতে পারে। আচ্ছা আসো, এ পাইলাম, বি পাইলাম, সি পাওয়া লাগবে না, সি তো পাওয়া লাগবে। এখন আমাকে একটু চিন্তা করতে হবে, যে আমি স্কোয়ারেরটা নিয়ে কাজ করছি, এখন এক্স এরটা নিয়ে কাজ করা যায় না, যায়। তাহলে আমি এখন কি লিখবো, এক্স এর সহগ সমীকৃত করে পাই। এক্স এর সহগ সমীকৃত করলে কি হয়, দেখো এক্স এর সহগ কত, বি প্লাস সি,
সহগ মানে কি ওই এক্স এর সাথে যেটা থাকে। এই পাশে এক্স পদ আছে, এক্স ওয়ালা কোনো পদ আছে নাই? যদি না থাকে তাহলে তার সহগ কত? শূন্য। কারণ কি একটু খেয়াল করো, শূন্যর সাথে যে কোনো কিছু গুণ হইলে আমি শূন্য পাই। শূন্য মানে কি কিছু নাই, তার মানে এখানে কিছু নাই, তার মানে আমি কত পাবো? শূন্য। এর একটা সমীকরণ তো না দিলেও হয়, আমাদের অঙ্ক শেষ অলরেডি। এখন এখান থেকে তুমি কি করতে পারো বলো তো? বি এর মানটা বসাই দিতে পারো না? বি এর মান কত? 2/3 প্লাস সি সমান সমান 0। তাহলে এখান থেকে তুমি সি এর মান পাবা কত? -2/3। বুঝছো বুঝছো? এই সহজ কিন্তু এগুলা। আংশিক ভগ্নাংশ যেটা বক্কাবাজি অঙ্ক, মানে তোমারে অঙ্কই বলে দিবে তুমি কি করবা, জাস্ট তোমার একটু বুঝতে হবে। এখন এ বি সি তিনটার মান পাই গেছি না? এখন ওই যে অনেক আগে আমি এখানে একটা জিনিস ধরে নিছি, ওই জায়গাতে তুমি এ বি সি এর মানগুলো বসাই দিবা। এগুলো তো বুঝছি, হ্যাঁ আমি মুছে দিই, কারণ আমার উপরে তো লিখতে হবে। এখন তুমি মানগুলো সুন্দর করে বসাও এ বি সি এর। তাহলে লিখবো যে সুতরাং এক্স স্কোয়ার, এটা লাস্টে লিখবো আর কি, আমার বোর্ডে জায়গা নেই জন্য এখানে লিখতেছি 1 এক্স স্কোয়ার প্লাস 2 হবে চিহ্ন, এর জায়গায় লিখবো কি বলো? 1/3, আর নিচে আছে এক্স প্লাস 1। ওকে, প্লাস বি এর জায়গায় কি লিখবো বলো তো? 2/3 আর আছে সাথে এক্স। দেখো এই এক্সটা কেউ পড়ে না, তাহলে আমি একসাথে লিখতে পারি 2x/3, প্লাস সি এর জায়গায় লিখবো কি? -2/3। ওকে, তাহলে আচ্ছা আমি এটা পরেই করি, নাহলে বুঝবো না আবার। টু, তো এখান থেকে আমি কি পাই দেখো, এটা এক্স প্লাস 1 সাইডে গেলে কি হয়ে যাবে? 1/3 ইন্টু 1/x+1, মানে ভাগ আকারে থাকলে সেটাকে যদি তুমি গুণ আকারে লিখতে চাও তাহলে উল্টাই যাবে। x+1 এর উল্টা কি? 1/x+1, যেরকম 5 এর উল্টা কি? 1/5। তাহলে এটাকে একসাথে আমি কিভাবে লিখতে পারি? দেখো নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ। তাহলে আমার থাকবে কি বলতো? থাকবে হচ্ছে উপরে 1 1 গুণ হয়ে 1 থাকবে, নিচে 3 এর সাথে x+1 গুণ হয়ে যাবে। তুমি এটা সহজে কিভাবে মনে রাখবা? নিচে যেটা থাকবে এটা নিজের সাথে গুণ হয়ে বসে যাবে না। এখানে কি হয়? এখানে ফার্স্ট একটু উপরে কাজ করো, কাজ করো করো, তুমি চিন্তা করো, ফার্স্টে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, ওটা এক হিসাব। দোটার নিচে কি আছে বলো তো? 3 আছে, তাহলে একটা 3 নাও। একটা 3 নিলে 3 3 কাটা যায়, উপরে আছে 2x, প্লাসে মাইনাসে মাইনাস, উপরে আছে 2। তাহলে আর নিচে পাইতেছো কি? x² প্লাস 2। তাহলে এখানে বাবা 1/3 ইন্টু x+1। আর এখানে কি বলতো? তিনটা নিচে গুণ হয়ে যাবে না? একটু আগে তোমাদের শিখেছি, না হলে দিমুমাই। আর উপরে থাকবে কি? 2x-2। তো 2x-2 এটাকে এভাবে লিখতে পারি কেমনে? দোনোর কাছে 2 আছে, তাহলে তুমি কি করতে পারো? একটা 2 কমন নাও। কমন নিলে খেয়াল করো, একটা 2 কমন নিছো, এখান থেকে একটা 2 কমন নিছো, তাই কি? x মাইনাস এই 2 নিয়ে গেছো, তাহলে কি? 1। শেষ, এটাই তোমার আনসার। এই হচ্ছে আমাদের আর কি, যেটা তোমাদের কাছে একটু কঠিন মনে হয় সেটা। দেখো এখানে কঠিন বলতে কিছু নাই, তুমি যদি একটা নিয়ম ভালো করে বোঝো আর সিস্টেমগুলো তুমি মনে রাখতে পারো, যে আমার ঘাত 1 হইলে কি, 2 হইলে কি, তারপর ধরো যে তোমার রিপিট হইলে কি হবে, প্রকৃত থাকলে কি হবে, অপ্রকৃত থাকলে প্রকৃত কিভাবে নিয়ে যাব, এগুলো তুমি মনে রাখতে পারলে তোমার জন্য অঙ্ক কোনো ব্যাপার না। শুধু দুইটা ফরম্যাট, একটা হচ্ছে এবিসি দিয়ে, তখন জাস্ট নিচেরটা দিয়ে ভ্যালু বের করে যাও, আর একটা ফরম্যাট bx+c, তারপর হবে dx+e। এই ফরম্যাট হইলে তখন আমাদের কিন্তু সহগ সম্মুখিত করতে হয়। আর এই পুরো জিনিসটাকে এমসিকিউতে আসলে তুমি কিভাবে করবে, এই জন্য শর্টকাট আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারো শর্টকাটে কেমনে করবা। বাদ বাকি এই হচ্ছে তোমাদের আংশিক ভগ্নাংশ। এখন দেখো, তোমাকে যদি আমি বলি এই অঙ্ক করো, তুমি পারবা না? পারবা কি না বলো? এটা কি বলছে? এটা হচ্ছে 5/gx, মানে কি? x³ মাইনাস x² মাইনাস 2x। কি করতে হবে? নিচে ফার্স্ট উৎপাদক বিশ্লেষণ করবা। দেখো সবার কাছে x আছে, একটা x কমন থাকে কি? x² মাইনাস x মাইনাস 2। এই তুমি এই জিনিসটাকে উৎপাদক বিশ্লেষণ করতে পারো না? তুমি তো জেনারেল ম্যাথে করছো, পারবা? একদম সহজ, ইজিলি চিন্তা করো। তুমি এত টাইপ মনে রাখতে চাও না, তুমি পুরো জিনিসটাকে বুঝো, নিজের ব্রেইনের ভিতর গুছায় নাও, এবার বোর্ড কোয়েশ্চেন সলভ করো। আমি অলরেডি তো চিটং বোর্ড করেছি, এটাও প্রবলেম চিটং বোর্ডে আসছে। তুমি গাইডটা নাও, বোর্ডগুলো একটু সলভ করো, ইনশাল্লাহ দেখবা তুমি এইবার তোমার পরীক্ষায় আংশিক ভগ্নাংশে যদি একটা অঙ্ক আসে,
ওই একটা অংশে তুমি ইনশাল্লাহ ফুল মার্ক পাবা।